बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। विषय कोड 27261 विषय কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ষষ্ঠ পর্ব, তত্ত্বীয় অংশ, তৃতীয় অধ্যায়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই সেশন শেষে আমরা যা জানব, তৃতীয় অধ্যায়ের সৌরতাপ লোড নীতি এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে। সোলার হিটিং এবং কুলিং সিস্টেমের অর্থ, বিভিন্ন ধরনের মৌলিক সৌর কোণ এবং আপতন কোণ নির্ধারণকরণ, সৌর কোণের সূত্র বেরকরণ, পৃথিবীর পৃষ্ঠ সৌর বিকিরণের তীব্রতা ব্যাখ্যাকরণ, সরাসরি বিকিরণ থেকে পৃষ্ঠতলের ছায়া ব্যাখ্যা করা, সোলার এনার্জি স্টোরেজ সিস্টেম ব্যাখ্যাকরণ, সোলার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের বর্ণনা, ফ্যান স্টেশনের অর্থ, প্রত্যক্ষ এবং ছড়িয়ে পড়া বিকিরণ পদ্ধতি, সৌর শক্তির অর্থনীতি এবং ভবিষ্যৎ সংজ্ঞায়িত বর্ণনাকরণ এবং সৌরতাপ লোড সম্পর্কিত সমস্যা সমাধানকরণ। Solar heat load principle and applications. State the meaning of solar heating and cooling systems. State the different types of basic solar angle and angles of incidence. Derive the formula of solar angles. Explain the solar radiation intensity on Earth's surface. Explain the shading and surface from direct radiation. Explain the solar energy storage systems. Describe the solar refrigeration and air conditioning systems. State the meaning of fan station. Describe the direct and diffuse radiation. Define the economics and future of solar energy and solve the problem related to solar heat loads. এইগুলো আমরা শিখব এই অধ্যায় থেকে। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। সোলার হিট লোডের মূলনীতি ও প্রক্ষেত্র। সোলার হিট লোড প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশনস। সোলার হিট লোড সম্পর্কে কিছু ধারণা আমরা আগে জেনে নিই। সূর্য কর্তৃক পৃথিবীতে যে তাপ সঞ্চারিত হয় তাই মূলত সোলার হিট। সাধারণত এ ধরনের তাপ সূর্য হতে কোনরূপ মাধ্যম ছাড়া পৃথিবীতে স্থানান্তরিত বা আবর্তিত হয়। ভূপৃষ্ঠে জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সূর্যই হলো একমাত্র শক্তির উৎস। সূর্য একটি ব্ল্যাক বডি হিসেবে শক্তি বিকিরণ করে এবং এর তল বা সারফেসের তাপমাত্রা বা টেম্পারেচার সাধারণত 6000 ডিগ্রি কেলভিন। সৌরতাপ কি? সৌরতাপ বলতে পুনঃবিকিরণের যোগ্য শক্তি ব্যবস্থাকে বোঝায়, যা সূর্যের শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার না করে তাপ আকারে সূর্য থেকে শক্তি সংগ্রহ করে। যেমনকি সৌর ফটোভোল্টাইকের ক্ষেত্রে সোলার হিটিং সিস্টেমগুলোর সাধারণত আবাসিক, বাণিজ্যিক বা শিল্প সুবিধাতে ব্যবহার করার জন্য, স্থান গরম করা এবং পানি গরম করার জন্য ব্যবহার করা যেতে পারে, যাকে সোলার ওয়াটার হিটিং বা SWH সিস্টেম বলা হয়। গরম পানির ঝর্ণা, রান্নাঘর এবং বাথরুমের কল, সুইমিং পুল, ওয়াশিং মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতিগুলোতে ব্যবহার করা হয়, যেগুলোর জন্য গরম পানির প্রয়োজন হয়। সৌর স্থান গরম করার কৌশলগুলো দেওয়াল বা মেঝেতে পাইপিংয়ের মাধ্যমে উত্তপ্ত তরলকে একটি উজ্জ্বল তাপ ব্যবস্থায় সঞ্চারিত করে, যাতে তাপকে স্বাভাবিকভাবে ভেতরের স্থানগুলোকে গরম বা উষ্ণ করে দেয়। সোলার থার্মাল কৌশল বা পদ্ধতিগুলো হলো, এটা হচ্ছে প্যাসিভ সোলার হিটিং,
এই কৌশলটি পানির অবাধে সঞ্চালনের প্রাকৃতিক প্রবণতার উপর নির্ভর করে, কারণ এর কিছু গরম হয় রোদে এবং কিছু ঠান্ডা হয়। প্যাসিভ সোলার হিটিং সিস্টেমে কোনোরূপ যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় না বা এতে কোনো মেকানিক্যাল অংশ নেই, তা শুধু ন্যাচারাল ভাবে গরম হবে, ঠান্ডা হবে পানি। আরেকটা হচ্ছে সক্রিয় সৌর উত্তাপ। এই সিস্টেমগুলোতে পাম্প এবং অন্যান্য যান্ত্রিক উপাদানগুলো সিস্টেমের মাধ্যমে পানি বা তাপ মাধ্যম সঞ্চালনের জন্য বিদ্যুৎ ব্যবহার করা। সৌর তাপ বা সোলার হিট সূর্য হতে সরাসরি বা কোনরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান থেকে অন্য অবস্থানে প্রেরিত হয় তাকে সৌরতাপ বা সোলার হিট বলে। সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় সঞ্চালিত তাপ অর্জন। কিভাবে তাপ অর্জন হয় আমরা সংক্ষেপে একটু দেখে নিই। সূর্য হতে সরাসরি বা কোনরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান হতে অন্য অবস্থানে প্রেরিত হয় তাকে সৌরতাপ বিকিরণ বলে। রেডিয়েশনের মাধ্যমে রের মাধ্যমে একটা গ্লাসে পড়বে, সেখান থেকে কিছু পরিমাণ ভেতরে যাবে, কিছু আবার রিফ্লেক্ট হবে। সৌরতাপ বিকিরণের আরো কিছু চিত্র আমরা দেখি। এখান থেকে রিফ্লেক্টেড রে টোটাল 30%, আর ডাইরেক্ট ট্রান্সমিটেড হচ্ছে 87%, আর অ্যাবজর্বেড হচ্ছে ভিতর দিয়ে কিছু যাবে, আবার কিছু বাইরে কিছু আসবে। হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশনের মাধ্যমে কি পরিমাণ, আমরা জানি একটা ওয়াল থেকে কি পরিমাণ হিট রিজেক্টেড হয়, এটা একটু দেখি। সিলিং থেকে 25 থেকে 35% রিজেক্ট হয়, ওয়াল থেকে 10 থেকে 20%, উইন্ডোজ জানালা থেকে রিজেক্ট হয় হচ্ছে 11 থেকে 20%, এয়ার লিকেজ হয় 15 থেকে 25%, এবং ফ্লোর থেকে লিকেজ হয় 10 থেকে 20%। অপর পক্ষে হিট অ্যাড হয় বা হিট গেইন হবে ওয়ালে বা বিল্ডিংয়ে। সিলিং থেকে ওই একই রকম 25 থেকে 35%, ওয়াল থেকে 15 থেকে 25%, উইন্ডোজ থেকে 25 থেকে 35%, এয়ার লিকেজ হচ্ছে 5 থেকে 15%, ফ্লোর থেকে 10 থেকে 20%। এগুলো হিট অ্যাডেড হয় বিভিন্ন স্পেস বা নিয়ন্ত্রিত কক্ষ বা এয়ার কন্ডিশন স্পেসে। ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন কি? সূর্য রশ্মির সাথে লম্বভাবে অবস্থিত কোনো তলের উপর প্রত্যক্ষ সৌরতাপ বা সোলার হিট বিকিরণের প্রখরতা বা রেডিয়েশন 1 ওয়াট পার বর্গ মিটার হয়, তাহলে সৌরতাপ বিকিরণের এই প্রখরতা যে কোনো দিকের উপাংশের মান নির্ণয় করা যায়। এক্ষেত্রে 3টে কেস বিবেচনা করা যায়। 3টে কেসগুলো কি কি আমরা দেখি। কেসগুলো হলো, কেস নম্বর 1 বা প্রথম কেস হলো অনুভূমিক তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। কেস নম্বর 2 খাড়া তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। কেস নম্বর 3 হেলানো তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। এই 3টে কেস, এটা হচ্ছে অনুভূমিক, খাড়া এবং হেলানো। সোলার রেডিয়েশনের আরো কিছু আমরা চিত্র দেখি। সোলার রেডিয়েশন হলো ডাইরেক্ট রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন আর রিফ্লেক্টেড রেডিয়েশন। ডাইরেক্ট রেডিয়েশন কি জিনিস, ডিফিউজ কি জিনিস, গ্লোবাল বা সোলার রেডিয়েশন। সূর্য থেকে যে তাপগুলো পৃথিবীতে আসে তা 3 ভাবেই সাধারণত আসে থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে রিফ্লেক্টেড হয়ে, আরেকটা হচ্ছে বিভিন্ন মেঘ, বালি, ধুলার মধ্যে দিয়ে হয়ে, তারপরে ডিফিউজ। এটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন। প্রথমে মেঘে আঘাতপ্রাপ্ত হয়, সেখান থেকে বেরিয়ে আসে। এইভাবে যেভাবে আসে সেটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন। তাহলে আমরা ডাইরেক্ট রেডিয়েশন কি জিনিস, ডিফিউজ কি জিনিস, গ্লোবাল বা সোলার রেডিয়েশন কি জিনিস আমরা একটু দেখে নিলাম। এখন সৌর থেকে আমরা পূর্বে জেনেছি ডাইরেক্ট
সানলাইট, এটা হচ্ছে ডিফিউজ সানলাইট, ক্লাউডেডস অ্যান্ড ডাস্ট। মেঘ ধুলাবালির মধ্যে থেকে যে পরিমাণ আসে সেটা হচ্ছে ডিফিউজ। দুটি আমাদের মনে রাখতে হবে, একটা ডাইরেক্ট, একটা ডিফিউজ। ডিফিউজ হচ্ছে কি জিনিস আমরা বুঝলাম, সরাসরি না আসলে। প্রত্যক্ষ শ্রোতা বিকিরণের প্রখরতা আমরা পূর্বে দেখেছি যে তিনটে ভাবে হয় এটা: ডিফিউজ, ডাইরেক্ট, রিফ্লেক্টেড। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট রেডিয়েশন এভাবে বলা যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন সূর্য থেকে পৃথিবীতে উইন্টার সিজন, সামার সিজনে এটা হচ্ছে ইনডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে, আর সামার সিজনে হয় ডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে, মানে সরাসরি সরাসরি পৃথিবীর একদম কেন্দ্র বরাবর, সেটা হচ্ছে ডাইরেক্ট। এইভাবে হবে সামার সিজন, উইন্টার সিজনে হবে ইনডাইরেক্ট। অপরপক্ষে সূর্য থেকে যে পরিমাণ রেডিয়েশনগুলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় আপতিত হয় তার একটা পার্সেন্টেজ দেখানো হয়েছে: 66%, 19%, 4%, 51%, 20%। কি কিভাবে কোন কোন জায়গায় যায় তার একটা চিত্র দেখানো হলো। আর এটা থেকে আমাদের অ্যাঙ্গেল কিভাবে আপতিত হয়, একটা আলফা বিটা কোণ আসবে। এটা হচ্ছে অ্যাজিমাথ অ্যাঙ্গেল, সোলার অ্যাটিটিউড, অল্টিটিউড বা দ্রাঘিমাংশ সোলার অ্যাঙ্গেলের কোণগুলো এখান থেকে বের করে নিতে হবে। ডিফিউজ রেডিয়েশন হলো বেশ কটা পদ্ধতিতে হয়। সেটা হচ্ছে হরিজন্টাল ডিফিউজ, নিচের অংশ যেটা থাকে এটা বলা হরিজন্টাল ডিফিউজ। একটা হচ্ছে গ্রাউন্ড ডিফিউজ, নিচের অংশ থেকে হয় যেটা, এটা হচ্ছে গ্রাউন্ড ডিফিউজ। এটা হচ্ছে স্কাই ডিফিউজ, আকাশের পাশ থেকে যেভাবে আসে। সার্কাম সোলার, এটা একটা স্কাই ডোম কল্পনা করা হয়েছে। এই চার পদ্ধতি, একটা হরিজন্টাল, গ্রাউন্ড, সার্কাম সোলার, ডিফিউজ, স্কাই ডিফিউজ। এই পদ্ধতিতে পৃথিবীতে সূর্য হতে তাপগুলো আপতিত হয়। ডিফিউজ রেডিয়েশনের আমরা আরো কিছু দেখতে পারি, বিভিন্ন ধরনের ভাবে আসতে পারে পৃথিবীতে, সি লেভেলে, সমুদ্রের উপরে, পৃথিবীর উপরে, আর্থের উপরে। এই সোলার হিট লোড পদ্ধতির কিছুগুলো আমরা সূত্র বলে দেখি। প্রথম সূত্র হচ্ছে অ্যালটিটিউডের মান নির্ণয় সূত্র হচ্ছে সাইন এ সমান সাইন ডি ইন্টু সাইন এল প্লাস কস ডি ইন্টু কস এল ইন্টু কস এইচ। সূত্রগুলো মান ক্লাসের শিক্ষক ভালো করে বুঝাই দেবে। সূর্যের অ্যাজিমাত বা দীর্ঘাংশ নির্ণয় সূত্র হলো ট্যান জেড সমান হচ্ছে সাইন এইচ ডিভাইডেড সাইন এল ইন্টু কস এইচ মাইনাস কস এল ইন্টু ট্যান টি। তৃতীয় সূত্র হচ্ছে অনুভূমিক তলের উপর অর্পিত প্রত্যক্ষ শ্রোতা বিকিরণের লম্ব অংশ হচ্ছে আই এইচ সমান আই সাইন এ। সূত্রগুলো ক্লাসে শিক্ষক ভালো করে বুঝিয়ে দিবেন। চতুর্থ সূত্র হচ্ছে খাড়া তলের উপর আপতিত সৌরতাপের বিকিরণ সূত্র হলো আইভি, ভার্টিক্যাল। এটা হচ্ছে হরিজন্টাল, আই এইচ অনুভূমিক হরিজন্টাল, আচ্ছা ভি হচ্ছে ভার্টিক্যালের জন্য খাড়া তলের উপর আপতিত। সেই সূত্র হলো আই ইন্টু কস এ ইন্টু কস এন। হেলানো তলের উপর ইনক্লাইন্ড, আই ডেল্টা সমান 1 আই সাইন এ ইন্টু কস এস প্লাস মাইনাস আই কস এ ইন্টু কস এন ইন্টু কস সাইন এস। ছায়া জ্যামিতির ক্ষেত্রে x সমান আর ট্যান বি ওয়াই সমান সমান এম ইন্টু ট্যান এ সমান সমান আর সেক এন ইন্টু ট্যান এন। এগুলো মানগুলো দেওয়া থাকবে, এগুলো পর্যায়ক্রমে বসে নিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে কোন তলের উপর লম্ব আপতিত প্রত্যক্ষ সৌরতা বিকিরণের মান হলো, এই সূত্র হচ্ছে এইটা। এগুলো হচ্ছে আমাদের 7টা সূত্র আছে এই অধ্যায়ের মধ্যে। আর শব্দ সোলার হিট লোড, এই লোডের যে অঙ্কগুলো সমস্যা বলে যেগুলো থাকবে এগুলো সমাধান শিক্ষার্থী শিক্ষকের সহায়তা নিয়ে নিজে করবেন।
আর বাড়ি কাজ বা হোমওয়ার্ক হলো তৃতীয় অধ্যায় সোলার হিট বা সৌরতাপ বলতে কি বোঝায়, সোলার রেডিয়েশনের মাধ্যমে তাপ বৃদ্ধি বর্ণনা করো, ডাইরেক্ট ও ডিফিউজ রেডিয়েশন বলতে কি বোঝায়, সোলার হিট লোড নির্ণয় পদ্ধতির সমূহ বর্ণনা করো। এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, এনি কোশ্চেন, তাহলে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, এই ক্লাস কোনা দেখতে ভিজিট করুন, ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।